আসসালামু আলাইকুম। কর্মে কর্মগুণে ফল, এমন কর্ম করো না যে দেশের জনগণ তোমাকে মন্দ বলবে, দেশের মানুষ ও আশপাশ তোমাদেরকে দেখতে পারবে না। এমন কর্ম করেছিল শেখ মুজিবুর রহমান। ওনাকে 1975 সালে সপরিবারে হত্যা করা হয়। সেদিন দেশের জনগণ আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেছিল ও অনেক কিছু খিচুড়ি পাকায়া খেয়েছিল। তার জানাজায় 7 জন মানুষ হয়েছিল। কি কর্ম করেছিল? তা ঠিক তেমনই কর্ম করেছিল তার মেয়ে হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও সে দেশের জনগণের বিরুদ্ধে আচরণ করেছে, সেই জন্য তাই আজ তার ফাঁসির রায় হয়েছে। আরও স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসির রায় হয়েছে, আরও হবে। এমন এই রায়ে মানুষ আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করছে। যেমন তার বাপের সময় মৃত্যুর সময় মিষ্টি বিতরণ করেছিল, এখন তার ফাঁসির রায় হয়েছে, মিষ্টি বিতরণ পুরোজব করে খিচুড়ি পাকাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আমোদ ফুর্তি করছে। কি কর্ম করেছ? তোমার জন্য কেউ কাঁদে নাই, তোমার জন্য কেউ আফসোস করে না। এমন কর্ম কেউ করবেন না বাংলাদেশে বা সারা বিশ্বে, যে মরলে তোমার জন্য কেউ হাহাকার করবে না। হাহাকার করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছিল। বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট রাজাগণ তার জন্য আফসোস করেছিল। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই কর্ম করছে। তাই দেশের জনগণ তাদের প্রতি পাগল, তাদেরকে আবার ক্ষমতায় আনতে চায়। তেমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও তার বাবা ও মার মতন আচরণ শিখছে, করবে। দেশের জনগণের জন্য ভালো কর্ম করবে। দেশের জনগণ, দেশের কৃষক কেমন করে শান্তিতে থাকে সেই চিন্তা করে, ও দেশের ব্যবসায়ী বা সকল জাতি কেমন করে একসাথে মিলেমিশে চলতে পারে, সেই কর্মই তারেক রহমান করবে বাংলাদেশে, ইনশাআল্লাহ।